আপনাদের প্রত্যেকের ঘরেই তো মা বোন রয়েছে, সন্তান রয়েছে, মেয়ে সন্তান রয়েছে। তাহলে কেন এই নিষ্ঠুরতা চলছে? এই নিষ্ঠুরতার জবাব কি? এই নিষ্ঠুরতার শেষ কোথায় আমরা জানতে চাই। আমরা সরকারের কাছে জানতে চাই যে এই নিষ্ঠুরতার ফলে আপনারা কি আনন্দ পাচ্ছেন? আমি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারও তো একটা কন্যা সন্তান রয়েছে, আপনার এই সন্তানের উপরে যদি হামলা হতো তাহলে আপনার কাছে কেমন লাগতো? আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিজ্ঞাসা যে আপনি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন? এতগুলা ছোট ছোট শিশুকে হত্যাকাণ্ডের পরেও আপনার কি লজ্জা হয় না? আমরা এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। এমন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না যে মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারে না, যে ব্যর্থ, যে বিদেশে 17 বছর পর্যন্ত দুধতলায় লালিত পালিত হয়ে এখানে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য। এই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কোনো কল্যাণ দিতে পারে নাই, ব্যর্থ হয়েছে। সুতরাং আমরা তার পদত্যাগ চাই। দ্বিতীয়ত, আমরা চাই কল্যার বদলে কল্যা। এই রামিসাকে যেইভাবে হত্যা করা হয়েছে নিষ্ঠুর কায়দায়, তার মাথা কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা ওই মাথার পরিবর্তে আরেকটা মাথা চাই, যে তার মাথা কেটেছে, এবং যে তার সহযোগী ছিল, তার সহধর্মিণী, সেই মহিলাকেও আমরা চাই একই কায়দায় হত্যা করা। প্রিয় ভাইয়ের বোনেরা, আমরা চাই সম্মান, মর্যাদা, আমরা চাই অধিকার, আমরা চাই মানবিকতা, আমরা চাই সহাবস্থান। আমরা চাই না এই জাতির মধ্যে বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি হোক। কিন্তু 2-4 জন দুষ্কৃতিকারী, এদের কাছে তো তার জাতি জিম্মি হতে পারে না। কাজেই জাতির বিবেক মানুষগুলো সোচ্চার হন। আপনারা যারা সাংবাদিক, আপনারা কিন্তু জাতির বিবেক, আপনারা নিজেদের বিবেককে বিক্রি করে দিবেন না। আপনারা এই চাকরির জন্য নিজের বিবেক বিক্রি করবেন না। আপনারা সত্য কথা, সত্য উপলব্ধি আপনারা লিখুন, এবং আপনারা জনগণের হয়েই কাজ করুন, জনগণের পক্ষে কাজ করুন। এই রামিসা সহ মাত্র 9 দিনে 5টা শিশুকে খুন করা হয়েছে। এর মধ্যে 4 পক্ষেই ধর্ষণের আলামত পাচ্ছে। সুবহানাল্লাহ, আমাদের জাতি কোথায় পড়ছে? এই সমস্ত দুষ্কৃতকারীগুলো ছেড়ে দিবেন? অবশ্যই ছেড়ে দেওয়া যায় না। আমরা চাই না মব সৃষ্টি হোক, আমরা চাই যে সুষ্ঠু বিচার, কিন্তু সেই বিচার দীর্ঘায়িত হবে না, এবং তাৎক্ষণিক মোবাইল ফোনের মাধ্যমে বিচার সম্পন্ন হোক।